7 জানুয়ারি নির্বাচনের পর সরকার নিজেদের নিরাপদ ভাবলেও তারা এখনো গভীর সংকটে। মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকারকে অবজ্ঞা করে ফাঁপা উন্নয়নের গল্প শোনাচ্ছে সরকার। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভারতীয় খাদ্যপণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দাবি করেন তিনি। প্রায় 6.5 মাস পর রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন। সেখানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। তিনি অভিযোগ করেন, দেশকে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে রাখা হয়েছে। অসাধু ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের সহায়তা করছে সরকার। নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই। সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে। দেশে আমদানিকৃত খাদ্যপণ্যের মান নিয়ে আশঙ্কা প্রকাশ করে যথাযথ যাচাই বাছাইয়ের দাবি জানানো হয়। সেই সঙ্গে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন বিএনপির। জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কিনা, এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। বিশ্ব মা দিবসে খালেদা জিয়াকে গণতন্ত্রের মা দাবি করে তার উপর রাজনৈতিক দমনপীড়নেরও অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। বেগম জিয়া তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।